হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোতে না বেরোতে ইতিমধ্যে আপনাদের জেলার মধ্যে যতগুলি পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে, সেই সকল মিউনিসিপ্যালিটিতে এক কথায় পৌরসভায় কিন্তু কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে পৌরসভার নামগুলি আপনারা দেখে নিতে পারছেন। এই সকল পৌরসভায় কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো। তো তার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এবার অনলাইনে আবেদন করার যে লিঙ্ক আমি কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে দিয়ে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে লগ ইন করে নিতে হবে। এটা অনেকটা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই রকমই একটি পেজ এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে ভালো করে লক্ষ্য করবেন, এখানে কিন্তু এটা কলকাতা পুলিশের নয়, এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যেটা কিন্তু পৌরসভায় ওয়েস্ট বেঙ্গল পৌরসভার যে অফিসিয়ালি সাইট, সেই সাইট থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই যে আবেদন সেটি কিন্তু করতে হবে। এবার অনেকে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করেছেন, সেম টু সেম একটি সেরকমই সাইট। আমাদের সবার প্রথমে সাইন আপ করতে হবে। যখন আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন, এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের যে নাম, সেই নামটি বসাতে হবে। এরপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার আপনাদের বসাতে হবে, ইউজার নেম এবং কি পাসওয়ার্ড করে দিয়ে এখানে যে সাইন আপ বাটনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। ঠিক আছে, দেখুন পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসে। যেভাবে আপনারা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আবেদন করেছেন সেম টু সেম সেরকমভাবেই পেজটি রয়েছে। জাস্ট এখানে আপনাদের কিন্তু ফিল আপ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, জাস্ট এখানে আপনাদের বসিয়ে দিতে বলা আছে। আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা এখানে আপনাদের বসাতে হবে। এরপর আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে, মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, সে সকল এখানে আপনাদের এক এক করে বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। সেটা আমি আর দেখাচ্ছি না, কারণ কি নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখানে আপনারা দেখুন, সবার প্রথমে আমি চলে এসেছি সেই যে নোটিশটি রয়েছে, সেই নোটিশটির মধ্যে এখানে কোন কোন পোস্ট রয়েছে সেই সকল দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন কলকাতা 7,14,000। এখানে দেখতে পাচ্ছেন তার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনারা লক্ষ্য করবেন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2024। ঠিক আছে, নিচে একদম চলে আসবেন। এখানে আপনারা সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যেটা বলা হয়েছে, তো বন্ধুরা এখানে সবার প্রথমে আপনারা যেটা লক্ষ্য করবেন, বেতন পে লেভেল 9 হিসেবে এখানে আপনাদের বেতন দেওয়া হবে, যেটা কিন্তু 28,900 টাকা থেকে আপনাদের বেতন দাঁড়াবে। পরবর্তীতে অবশেষে যে বেতনটি আপনারা পাবেন 74,500 টাকা পর্যন্ত চলে আসবে এজের মধ্যে। এবারে বয়স এখানে আপনাদের যেটা চাওয়া হচ্ছে 21 থেকে। ঠিক আছে, 21 থেকে আপনাদের 40 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। যাদের বয়স 20+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। নর্মালি আপনাদের 21 বছর বয়স লাগবে। আর বয়স ধরা হবে 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি থেকে আপনাদের যেটা বয়স সেটা কিন্তু 21 থেকে 40-এর মধ্যে লাগবে। এখানে এও বলা হয়েছে, যদি আপনারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলেন সেক্ষেত্রে এখানে কিন্তু যে বয়সের ছাড়, মানে এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, সেই সকল ছাড়গুলো এখানে আপনারা অবশ্যই পাবেন। আর এখানে এও বলা হয়েছে, যাদের 40% ডিসেবিলিটি রয়েছে, হ্যান্ডিক্যাপ রয়েছে, তারাও কিন্তু এখানে 5 বছরের যে ছাড় ঊর্ধ্বসীমায় সেই সকল ছাড়গুলি গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবেন। তো এই আবেদনটি করবার জন্য আপনাদের কিন্তু এখানে কিছু ফি পেমেন্টও রাখা হয়েছে। যেমন ধরুন, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি ফর আনরিজার্ভ, সঙ্গে ওবিসি, যারা আনরিজার্ভ মানে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছেন, যেটা ওবিসি এ, ওবিসি বি, তাদের জন্য 150 টাকা হচ্ছে আপনাদের ক্যান্ডিডেট, আর 150 টাকা যেটা বলা হয়েছে প্রসেসিং চার্জ, আলাদাভাবে 50 টাকা। তো টোটাল মিলে আপনাদের 200 টাকা এখানে ফি পেমেন্ট লাগবে। ঠিক আছে, প্রসেসিং চার্জ 50 টাকা, আর এদিকে রয়েছে 150, টোটাল আপনাদের 200 টাকা ফর্ম ফিল আপ প্রয়োজন মানে লাগবে। আর এখানে এসসি এসটি যারা রয়েছেন, এর সঙ্গে পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য এখানে আপনাদের শুধুমাত্র প্রসেসিং চার্জ যেটা রয়েছে 50 টাকা, সেটা কিন্তু আপনাদের দিতে হবে। আর এটি এখানে বলে দেওয়া হয়েছে নন রিফান্ডেবল, কোনো মতে পরবর্তীতে এই টাকাটি ব্যাক করা যাবে না বা ব্যাক কিন্তু তারা করবে না। তো এটা কিন্তু সেটাই বলা রয়েছে। আর এখানে এও বলা হয়েছে, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে যখন আবেদনটি করতে যাবেন তখনই এই যে ফি পেমেন্ট সেটি কিন্তু করিয়ে নিতে পারবেন ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। এরপরে চলে আসবে, এখানে বলা হয়েছে মোড অফ এক্সামিশন, কীভাবে এই এক্সামিশনটি এখানে সম্পূর্ণ করা হবে। দ্য এক্সামিশন উইল হেল্ড কলকাতা সেন্টার অনলি। তো যদি আপনারা এই আবেদনটি করে থাকেন সেক্ষেত্রে কলকাতায় কিন্তু আপনাদের সেন্টার পড়বে, নিজ এরিয়ার মধ্যে আর সেন্টার আপনারা পাচ্ছেন না। ঠিক আছে, কলকাতায় এক্সাম দিতে আপনাদের যেতে হবে, যেখানে রিটেন টেস্ট থাকবে, মাল্টিপল চয়েস, অবজেকশন টাইপ কোয়েশ্চেন থাকবে, এর সঙ্গে পার্সোনালিটি টেস্ট আপনাদের পরবর্তী থাকবে। এবার রিটেন টেস্ট যেটা হবে আপনাদের মাল্টিপল চয়েস যে অবজেক্টিভ কোয়েশ্চেনগুলি থাকবে, যারা সেই এক্সামে
পাস হবেন তারা কিন্তু পরবর্তী পার্সোনালিটি টেস্ট, যেটা ভিভা ভয়েস বলা হয়, সেই ভিভা ভয়েসে আপনারা ডাক পাবেন। চলে আসবো রিটেন টেস্ট। এখানে রিটেন টেস্ট রয়েছে আপনাদের 200 মার্কের, ঠিক আছে, 200 মার্কের আপনাদের রিটেন টেস্ট রয়েছে, যেখানে কিন্তু 100 মাল্টিপল চয়েস আপনাদের কোয়েশ্চেন থাকবে। এবার আপনাদের মনে অনেকের কোয়েশ্চেন হতে পারে যে আমি সিলেবাস কী রয়েছে। দেখুন এখানে সিলেবাস অলরেডি দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই নোটিশটি সবার প্রথমে ডাউনলোড করবেন, এরপরে কিন্তু এক এক করে দেখে নিতে হবে। লাস্ট ডেট কী রয়েছে দেখুন, 19/4/2024 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন। এর যদি অফিসিয়ালি সাইট খুঁজে না পাচ্ছেন, সেক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে www.mscw.org, এটা কিন্তু অফিসিয়ালি সাইট। চলে আসবো সরাসরি এখানে কোন কোন মিউনিসিপ্যালিটির নাম রয়েছে। দেখুন এখানে যে পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে সেটা কিন্তু স্যানিটারি ইন্সপেক্টর পোস্টের জন্য প্রত্যেকটি স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে প্রত্যেকটি পৌরসভার মধ্যে। সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের জেলার মধ্যে যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই সকল মিউনিসিপ্যালিটির মধ্যে এক এক করে দেখে নিতে পারবেন যে কোন কোন জেলার মিউনিসিপ্যালিটির নাম এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন জলপাইগুড়ি, হুগলি, ঠিক আছে, আপনাদের জেলার যে মিউনিসিপ্যালিটি সেই সকল মিউনিসিপ্যালিটি নিয়োগ করতে চলেছে। যারা উত্তর দিনাজপুর, রায়গঞ্জ এরিয়ায় বসবাস করছেন তাদের জন্য কিন্তু ইতিমধ্যে খুশির খবর, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি তো ইতিমধ্যে কিন্তু শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রাজপুর, উলুবেড়িয়া, উত্তরপাড়া, তমলুক, এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে মাল মিউনিসিপ্যালিটি, নবদ্বীপ মিউনিসিপ্যালিটি, জলপাইগুড়ি, হুগলি, সকল জেলার কিন্তু এখানে মিউনিসিপ্যালিটির নাম ইতিমধ্যে রয়েছে। তো বলতে পারেন গ্রাম পঞ্চায়েতের পর বা বিডিও অফিসের পর এবার কিন্তু সরাসরি মিউনিসিপ্যালিটি অফিসে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জেলার কিন্তু মিউনিসিপ্যালিটির নাম রয়েছে। সেই ক্ষেত্রে যদি কেউ আবেদন করতে চান আবেদনটি করতে পারেন। কলকাতায় আপনাদের এক্সামটি হবে, তবে কাজটি যে পাবেন নিজ জেলার মধ্যে এই সকল মিউনিসিপ্যালিটিতে আপনারা কাজটি পাবেন, মানে আপনাদের এলাকার মধ্যে যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটির মধ্যেই, পৌরসভার মধ্যেই কাজটি পাবেন। এবার চলে আসবো কোয়ালিফিকেশনের মধ্যে। কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস, মানে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন। সঙ্গে বলা হয়েছে দ্য গভর্নমেন্ট আন্ডার অলসো ডিপ্লোমা সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর। জাস্ট এখানে আপনাদের হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাসের প্রয়োজন, সঙ্গে স্যানিটারি যে ইন্সপেক্টর রয়েছে তার একটি ডিপ্লোমা কোর্সের প্রয়োজন। এই ডিপ্লোমা কোর্সটি থাকলে আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। ক্লিয়ার? এখানে আমি আপনাদের বুঝাতে পেরেছি। তো এই দুটি কোর্স যদি আপনাদের কাছে থেকে থাকে, মানে কোয়ালিফিকেশন থেকে থাকে, একটি হচ্ছে ডিপ্লোমা, যেটা স্যানিটারি ইন্সপেক্টরের যে ডিপ্লোমা হয়ে থাকে, সেই ডিপ্লোমা যদি করে থাকেন, আপনার কাছে সার্টিফিকেট রয়েছে আর উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাহলে আর বেশি দেরি না করে আপনাদের জেলার পৌরসভার মধ্যে যদি কাজটি পেতে চান আপনাদের এই আবেদনটি অবশ্যই করতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনটি করে নিতে পারে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।